নির্বাচনের আরো খবর জানতে যাচ্ছি সহকর্মী জাহিদুল বাশারের কাছে। জাহিদুল বাশার, আমরা আজকে জানি যে দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে সর্বশেষ কোন কোন জায়গার কি তথ্য আপনাদের রয়েছে বিস্তারিত দর্শকদেরকে জানাবেন। দেখুন, 156 উপজেলায় ভোট হচ্ছে, 13,000-এর বেশি ভোট কেন্দ্র, হাতে গোনা কয়েকটি কেন্দ্রের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে দু একটি জায়গায়, আবার খুব কড়াকড়ি করে কিন্তু সরকারি কর্মকর্তাদের ওসিদেরকে প্রত্যাহার করে নিয়ে আসা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। তবে কেন্দ্রীয়ভাবে যেখান থেকে মনিটরিং করা হচ্ছে আগারগাঁও নির্বাচন ভবন, আমি সবার আগে সেখানে যাব, কারণ সব খবরাখবর আমরা সেখান থেকে পাবো। সহকর্মী মাহমুদুল হাসান এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত রয়েছেন। মাহমুদুল হাসান, 1 ঘন্টা আগে আপনার সাথে কথা হচ্ছিল, সর্বশেষ কি খবর আছে? সর্বশেষ যে খবরটি আসলে আপনি নিশ্চয়ই আপনি নিজেই বললেন যে আসলে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে নির্বাচন কমিশন ভবন থেকে। এর আগে যে নির্বাচনগুলো দেখেছিলাম সেখানে দেখতাম যে সিসি ক্যামেরা দিয়ে যখন নির্বাচন করে তখন কিন্তু নির্বাচন কমিশনের জন্য খুব সহজ ছিল মনিটরিং করা, কোথায় কি হচ্ছে সেটা তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছিল। এখন যে মনিটরিং করা হচ্ছে তাহলে এখানে একটি সেল গঠন করা হয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়ে, সব মিলিয়ে যেটি হচ্ছে যে এই সেল মূলত সারা দেশে যে সকল ঘটনা ঘটছে এবং যখন কোনো ঘটনা ঘটছে সে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে। এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে আছে তা হলো যে সারা দেশে যে উপজেলা নির্বাচন হচ্ছে 156 উপজেলায়, সেখানে 12 থেকে 15টির মতো ঘটনা ঘটেছে এবং সেই সকল ঘটনায় কেউ কেউ আহত হয়েছেন, দুই পক্ষের সংঘর্ষ, প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বড় কোনো ঘটনা কিন্তু খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি, কিংবা কোনো কেন্দ্র বন্ধ করে দেওয়ার মতন ঘটনা কিন্তু এখন পর্যন্ত পাইনি। তবে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে কমিশনাররা আছেন তারা কিছুক্ষণ আগে তারা একটি মিটিংয়ে বসেছেন। মিটিং থেকে বের হয়ে আমরা হয়তো বা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। তবে অন্যদিকে যে 10টার সময় অর্থাৎ প্রথম 2 ঘন্টার যে ভোট কাস্টিংয়ের যে আপডেটটি আমরা জানিয়েছিলাম যে 8% মতন ভোট পড়েছে এবং নির্বাচন কমিশন আসলে প্রতি 2 ঘন্টা পর পর আপডেটটি জানানোর কথা, এবং এখন 12টা বাজে হয়তো আমরা আপডেটটি জানতে পারবো। একইভাবে মনিটরিং সেল কিন্তু এখানেও বসানো হয়েছে, অর্থাৎ সারা দেশেই যে বিভাগ ওয়াইজ আসলে এখানে মনিটরিং করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা যারা আছেন এবং একই সঙ্গে বিভিন্ন বাহিনী, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই মনিটরিংটি করছেন। একই সঙ্গে আরেকটি বিষয় বলতে চাই, তা হলো যে আসলে ভোট কাস্টিং নিয়ে কিন্তু প্রথম দফায় যে ভোট কাস্টিং 36% হয়েছিল, এটি নিয়ে নির্বাচন কমিশনকে বারবার প্রশ্ন করা হয়েছে এবং বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারাও এই বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন যে উপজেলা নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন যেটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, উত্তেজনাপূর্ণ হয়, সেখানে ভোট কাস্টিংটি অনেক কমে গেছে এবং প্রতিবারই কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য বছরের বা অন্যান্য বিগত নির্বাচনগুলোর তুলনায় কিন্তু এবার ভোট পড়ার হার কিন্তু অনেক কমে গেছে, বিশেষ করে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে ধারণা করা হচ্ছে যে 30 থেকে 40% মধ্যেই আসলে এই কাস্টিংটি থাকবে। তবে সব মিলে যেটি এর আগেও বলেছিলাম যে আসলে নির্বাচন কমিশন ভোট পড়ার হার নিয়ে উদ্বিগ্ন নয়। গতকালকেও বলেছেন একজন নির্বাচন কমিশনার যে ভোট কত শতাংশ পড়ছে তাদের দেখার বিষয় নয়, আসলে ভোটটি শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আয়োজন করা যাচ্ছে কিনা সেটি আসলে তারা। মাহমুদুল হাসান, এত ভালো আয়োজন, নির্বাচন কমিশনের এত কঠোরতা, একেবারে সেই মন্ত্রী এমপিদেরকে সতর্ক করা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার না করে, এলাকা থেকে ওসিদেরকে প্রত্যাহার করা হচ্ছে, আমরা দেখেছি যে 7-8 জন প্রিজাইডিং কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে, এর আগে গ্রেপ্তার করা হয়েছে, মানে কোনো প্রশ্ন তোলার তেমন সুযোগ নেই, তারপরেও ভোটাররা ভোট দিতে আসছেন না বা ভোটার উপস্থিতি কম, এটাই তো মূল আক্ষেপ, মানে আক্ষেপের কথা বলছে নির্বাচন নাকি? একেবারে আপনি ঠিকই বলেছেন, আসলে নির্বাচন আয়োজন করার জন্য যে ধরনের আসলে প্রস্তুতি দরকার সে ধরনের প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশন রেখেছে এবং বিগত যে নির্বাচনগুলো দেখেছি সেখানকার তুলনায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু অনেক বেশি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যদি আমি কেন্দ্রের কথা বলি, সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ কেন্দ্রে 19 জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 20 থেকে 21 জন পর্যন্ত সদস্য মোতায়েন করা হয়েছে, যেটি অন্য নির্বাচন দেখা যায় না। একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে মন্ত্রী এমপিদের যারা স্বজন আছে কিংবা যারা এলাকায় যারা সমর্থন করে তাদেরকে তারা যেন প্রভাব বিস্তার না করতে পারে, এই জন্য নির্বাচন কমিশন স্পিকার, জাতীয় সংসদ স্পিকারকেও চিঠি দিয়েছেন, মানে অর্থাৎ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সকল আয়োজন করা দরকার সব প্রস্তুতি নিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যেটি বলছেন যে দুর্যোগ বৈরী আবহাওয়া কিংবা ধান কাটার মৌসুম, একই সঙ্গে নির্বাচন কমিশন কিন্তু এটি স্বীকারও করেছেন যে বিশেষ করে একজন নির্বাচন কমিশনার নাম যদি বলতেই চাই তাহলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর, তিনি স্বীকারই করেছেন যে একটি দল নির্বাচনে না আসায় আসলে ভোট কাস্টিং আসলে
অনেকখানি কমেছে, তিনি এটা স্বীকার করেছেন। সব বিষয় মাহমুদ হাসান, আরেকটা বিষয় বোধহয় গুরুত্বপূর্ণ, যেমনটা বলছিলেন যে এই নির্বাচনে অনেকেই যারা বাড়ির বাইরে থাকেন, স্থানীয় নির্বাচনগুলো অনেকেই ভোট দিতে যান না এলাকাতে, জাতীয় নির্বাচনে যেমনটা সেদিকে যায় বা সেরকম আগ্রহ থাকে, এই বিষয়টিও কিন্তু বলেছিলেন। অবশ্যই সেটি গুরুত্বপূর্ণ, কিন্তু আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে সব দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। বিশেষ করে একটি বড় দল এবং তাদের যে সমর্থিত যেসব দল আছে সেই দলগুলো অংশগ্রহণ না করার কারণেও কিন্তু নির্বাচনে ভোট কাস্টিং পড়ার হার কিছুটা কম বলেও ধারণা করা হচ্ছে, কিংবা সেটি কিন্তু অনেকেই বলছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে দিন শেষে হয়তো বা শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে, কিন্তু আসলে ভোট পড়ার যে হার, সেই হার কিন্তু খুব বেশি বাড়বে বলে মনে হচ্ছে না। ভোট গ্রহণ শেষ হওয়ার পরে নির্বাচন কমিশনের থেকে যে কেন্দ্রীয় ব্রিফিং করা হবে সেখানে আমরা দেখতে পাবো প্রথম ধাপে 36.1% ভোট পড়েছিল, এবার সেই সংখ্যাটা উতরে যায় কিনা। আপনি থাকুন আমাদের সাথে, আমরা এবার একটু সরাসরি মাঠে চলে যেতে চাই। রাজশাহী এবং উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে সহকর্মীরা যুক্ত হবেন, সেখানকার খবর নিয়ে আমার সাথে এই মুহূর্তে সরাসরি সাতক্ষীরা থেকে আমি দেখতে পাচ্ছি সহকর্মী আবুল কাশেম রয়েছেন। আবুল কাশেম, সাতক্ষীরার আশাশুনি সেই শুরু থেকেই আওয়ামী লীগের দুই বড় নেতা রয়েছেন, তাদের ভিতরে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে আছে। আশাশুনির ওসিকে সেখান থেকে সরিয়ে নিয়ে জেলায় সংযুক্ত করা হয়েছে, গুরুত্ব বিবেচনায় দায়িত্ব দেওয়া হয়েছে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে। কেন এবং সেই জায়গার আসলে খবর কি? এই উত্তেজনাকর পরিস্থিতির সবশেষ কি তথ্য পাচ্ছেন? কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, আপনি যে কথা বলছিলেন যে সাতক্ষীরার আশাশুনিতে বিশেষ করে যে 4 জন প্রার্থী রয়েছেন, এই 4 জন প্রার্থীর মধ্যে 2 জন হচ্ছেন হেভিওয়েট, এবং এই 2 জন প্রার্থীর মধ্যে যে আপনার মাঠের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য যে যে উপাদান রয়েছে সেই উপাদান আমরা নির্বাচনী প্রচারের সময় লক্ষ্য করেছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর মনিটরিং এর কারণে সকাল থেকে কিন্তু সেখানে এই পর্যন্ত সহিংসতার কোনো খবর আমরা পাইনি। সকাল থেকে ভোট প্রদানের হার কম হলেও আমরা সর্বশেষ যেটা জেনেছি সেটি হলো যে এই হার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আপনি জানেন যে যেহেতু আপনি বলছিলেন যে একটা বড় দল নির্বাচনে না আসার কারণে এই যে ভোটার উপস্থিতি কমে যাচ্ছে, এর জন্য আরেকটা জিনিস ফ্যাক্টর হিসেবে কাজ করছে ভোটার উপস্থিতি সাতক্ষীরাতে মোটামুটি এই কারণে, কারণ যারা উপজেলা চেয়ারম্যানের প্রার্থী রয়েছেন এবং তারা অধিকাংশই হচ্ছে আর সরকার দলীয় আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা, এবং এই হেভিওয়েট নেতারা কিন্তু তারা তাদের যে জনসম্পৃক্ততা রয়েছে সেই সমস্ত ভোট তারা কিন্তু টেনে আনার চেষ্টা করছেন। সেকেন্ড বিষয় হচ্ছে আপনি যে বিষয়টা বলছিলেন যে ওখানকার ওসিকে প্রত্যাহার করা হলো কেন, এই বিষয়ে আমি কথা বলেছিলাম পুলিশ সুপারের সঙ্গে। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আশাশুনি উপজেলাটা তাদের বিশেষ মনিটরিং এর আওতায় রয়েছে এবং সেখানে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি থাকার কারণে এটি তারা মূলত দেখা গেছে ওসিকে দিয়ে যদি এই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকে অথবা উন্নতি পরিস্থিতি স্বাভাবিক না থাকার একটা শঙ্কা রয়েছে, সে কারণে কিন্তু তাকে প্রত্যাহার করে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ করে সদর সার্কেলের যে মীর আসাদুজ্জামান তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে একটা বিষয় হলো যে আমরা বিভিন্ন সূত্র থেকে যে বিষয়টা জেনেছি, এই ঘটনাটা হলো বেশ দীর্ঘ। আপনি জানেন যে জনৈক প্রার্থী যিনি একজন ঘের ব্যবসায়ী এবং সেই ঘের ব্যবসায়ীর সেই ঘেরের বাঁধ তৈরির জন্য ওই এলাকার ব্যাপক লোক জলাবদ্ধতার শিকার হয় এবং এ কারণে এলাকাবাসী সংগঠিত হয়ে এই বিষয়টা প্রতিবাদ করেছিল এবং এই প্রতিবাদ করার পরে এই জনৈক ব্যক্তিকে কিন্তু মারধর করা হয়। যে ভিকটিম মানে যিনি মারধরের শিকার হয়েছেন, জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে যিনি মুক্ত ভিকটিম হয়েছেন, এই ভিকটিমই কিন্তু আপনার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। তিনি সাতক্ষীরা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেছিলেন। তো এটা বিভিন্ন সূত্র থেকে আমাদেরকে যে আবুল কাশেম এটা হলো বিষয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সেখান থেকে বলছিলেন যে উত্তেজনা আছে কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আপনি থাকুন, আমরা একটু রাজশাহীতে যাব, সেখানে একটি সংঘর্ষের ঘটনা আমরা খবর পেয়েছি। রাজশাহী থেকে সহকর্মী মোস্তাফিজুর রহমান রয়েছেন। মোস্তাফিজ, রাজশাহীর দুর্গাপুরে সেখানে 2 চেয়ারম্যানের সমর্থকদের ভিতরে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। আমরা দেখতে পাচ্ছি পেছনে কিন্তু পুলিশ প্রস্তুত হয়ে আছে। মানে কি ঘটনাটা আসলে সেখানে ঘটলো? আসলে সকাল 8টা থেকেই যথারীতি রাজশাহী যে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত সেটি কিন্তু যথারীতি হয়েছিল, কিন্তু রাজশাহী দুর্গাপুরে এই কেন্দ্রে সকাল 8টার পরেই দেখা গেছে যে 2 পক্ষ অর্থাৎ আব্দুল মজিদ এবং শরীফুজ্জামান 2 চেয়ারম্যান প্রার্থী তাদের যে সমর্থকরা ছিল তাদের সেইখানে উপস্থিতি, বিশেষ করে যদিও বলা হয়ে থাকে যে ভোট কেন্দ্রের আশেপাশে অর্থাৎ 100 গজের মধ্যে কারো উপস্থিতি থাকার কথা না, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে 2 দলের সমর্থকদের উপস্থিতি ছিল, যার
যার ফলে এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি এবং প্রভাব বিস্তারের যে বিষয়টি থাকে সেইখান থেকেই কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয় এবং এরপরে এক পর্যায়ে কিন্তু সেটি সংঘর্ষ রূপ নেয় এবং সেখানে দেশীয় অস্ত্র যদি কথা বলা হয়, বিশেষ করে লাঠি সোঁটা নিয়ে কিন্তু একে অপরের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে এবং এর পরবর্তীতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখি এবং সেইখান থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যেহেতু বিজিবি এবং র্যাব রয়েছে তারা সেইখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং ভোটদানের পরিবেশ সুষ্ঠু করার তারা চেষ্টা করেছেন এবং রাজশাহীর যে 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে এর মধ্যে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে ভোটার উপস্থিতি খুব একটা নেই, তবে যারা আছেন প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম বিভাগীয় কমিশনারের সাথে, তিনি যে বিষয়টি বলছিলেন যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহী বিভাগ সহ রাজশাহী যে 3টি উপজেলা রয়েছে প্রত্যেকটিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে, তবে দু একটি তিনি এই ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলছেন যে পরিস্থিতি শান্ত করতে তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে যে সংঘর্ষের কথা বলছিলাম, ঠিক সংঘর্ষে 6 জন আহত হয়েছে, এর মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে বলা যেতে পারে যে রাজশাহী 3টি যে উপজেলা রয়েছে সেই 3টি উপজেলার মধ্যে 10 প্লাটুন বিজেপি কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে এবং 1500 পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে, অর্থাৎ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কিন্তু আমাদের জানানো হয়েছে। রাজশাহী থেকে মোস্তাফিজুর রহমান এবং সাতক্ষীরা থেকে আবুল কাশেম, আপনার দুজনকে ধন্যবাদ। আপনারা বলছিলেন যে উত্তেজনা আছে, কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে ছোটখাটো, কিন্তু ভোটে কোনো প্রভাব পড়েনি, ভোট অব্যাহত রয়েছে। আপনার দুজনকে ধন্যবাদ। আমরা সরাসরি মাঠ থেকে জানছিলাম সেখানকার সর্বশেষ খবর। আমি আবার সরাসরি ফিরে যাচ্ছি প্রধান স্টুডিওতে সহকর্মী মুজাহিদুল ইসলামের কাছে।